একটা ছোট্ট গ্রাম ছিল সবুজ মাঠে ঘেরা, নাম তার ধানক্ষেতপুর। সেই গ্রামে থাকত এক পরিশ্রমী কৃষক, নাম রামু। রামু প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার আগেই মাঠে যেত, কাঁধে কোদাল আর মুখে একটুখানি হাসি নিয়ে। তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল নিজের জমিতে ফসল ফলিয়ে পরিবারের মুখে হাসি ফোটানো। রামুর স্ত্রী লীলা খুব স্নেহময়ী ছিল। সে প্রতিদিন রামুর জন্য ভাত, শাক, ডাল রান্না করে দিত আর বলতো, তুমি যদি মন দিয়ে কাজ করো, ঈশ্বর নিশ্চয়ই ফল দেবেন। রামু হাসত আর বলত, পরিশ্রম কখনো ব্যর্থ যায় না, লিয়া। একদিন গ্রামের মাঠে ভয়াবহ খরা দেখা দিল। টানা ৩ মাস বৃষ্টি পড়ল না। মাটিতে ফাটল ধরে গেল, ধানের গাছ শুকিয়ে যেতে লাগল। গ্রামের অনেক কৃষক হাল ছেড়ে দিলেন, কেউ কেউ শহরে কাজ খুঁজতে চলে গেলেন। কিন্তু রামু হার মানল না। সে নিজের পুরনো কুয়োটা পরিষ্কার করল, একটা ছোট মোটর পাম্প লাগালো আর রাত দিন কাজ করে ফসল বাঁচানোর চেষ্টা করতে লাগল। গ্রামবাসীরা বলতো, রামু, তুমি বৃথা পরিশ্রম করছ, বৃষ্টি না হলে কিছুই হবে না। কিন্তু রামু উত্তর দিতাল, আমি চেষ্টা না করলে কিভাবে জানব ফল আসবে কিনা। দিন কেটে গেল। একদিন হঠাৎ করে আকাশে কালো মেঘ জমল, বজ্রপাতের সঙ্গে শুরু হলো ঝুম বৃষ্টি। রামুর মাঠে পানি জমে গেল, ধানের গাছগুলো যেন আবার প্রাণ ফিরে পেল। কয়েক সপ্তাহের মধ্যেই তার ক্ষেত সবুজে ভরে উঠল। অন্য কৃষকেরা অবাক হয়ে গেল। ফসল কাটার সময় রামুর গোলা ভরে উঠল ধানে। সে গ্রামের দরিদ্র কৃষকদের মাঝে কিছু ধান বিলিয়ে দিল। বলল, যখন সবাই কষ্টে থাকে তখন একে অপরের পাশে থাকা উচিত। তার এই কাজ দেখে গ্রামের সবাই রামুকে নতুন চোখে দেখতে লাগল। পরের বছর গ্রামবাসীরা একসঙ্গে কুয়ো খনন করল, যাতে আবার খরা এলেও সবাই জল পায়। রামু গ্রামের নেতা হয়ে উঠল, কিন্তু তার মুখে আজও সেই একই বিনয়ী হাসি।